প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে উচ্চ মাধ্যমিক 2025 WBHA হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন গৌর দাস সাহা সম্পাদিত 2025 পারুল প্রকাশনী। তো আজকের এই টেস্ট পেপারে দেখো, এই যে পলিটিক্যাল সায়েন্সের প্রথম তিনটে 1, 2, 3 এই তিনটে পেজের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কাজে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। বাংলার প্রথম 5টি সেটের ভিডিও আমি আপলোড করেছি, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, পলিটিক্যাল সায়েন্স WBHA ইন্টার স্কুল টেস্ট কোশ্চেন্স পেপারস, WBHA ইন্টার স্কুল টেস্ট 1, 24খানা MCQ আমরা উত্তর সহ দেখে নেব। দেখো, একের দাগের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো, উত্তর হচ্ছে অপশান সি লিখবে, মতাদর্শগত বিরোধ। 2 নম্বরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন, উত্তর হচ্ছে অপশান ডি, জওহরলাল নেহেরু। 3, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে, উত্তর হচ্ছে অপশান এ লিখবে, মার্কিন যুক্তরাষ্ট্র। 4 প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হল, অপশান সি, পঞ্চশীল নীতির অনুসরণ। 5, ভারত চীন সীমানা বিরোধ হয়, অপশান এ 1962 খ্রিস্টাব্দে। 6 প্রশ্ন, সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হল, অপশান সি লিখবে, আফগানিস্তান। 7 প্রশ্ন, জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল, অপশান সি, সান ফ্রান্সিসকো সম্মেলনে। 8 প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল, অপশান ডি, সাধারণ সভা। 9, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল, উত্তর হচ্ছে অপশান বি, 15 জন। 10 প্রশ্ন, জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন, অপশান ডি, মহাসচিব। 11, ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হল, অপশান বি লিখবে, অখণ্ড। 12, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করা যায়, অপশান এ, ইমপিচমেন্ট পদ্ধতিতে। 13, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে, এটা হচ্ছে অপশান সি, 226 নং ধারা। নেক্সট দেখো 14, সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কটি ভাগে বিভক্ত করা যায়, অপশান ডি, 4 ভাগে। 15, জেলা জজকে নিয়োগ করেন, অপশান বি, রাজ্যপাল। 16, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, অপশান সি, 1986 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতের নাম সর্বস্ব শাসক হলেন, অপশান এ, রাষ্ট্রপতি। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন, অপশান ডি লিখবে, প্রধানমন্ত্রী। 19, রাজ্যসভার সদস্যদের কার্যকাল হল, অপশান সি হবে এটা, 6 বছর। আচ্ছা, 20 নম্বরের প্রশ্ন হচ্ছে, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, অপশান ডি, স্পিকার। 21, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়, অপশান এ, 1973 খ্রিস্টাব্দে। 22, পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হল, অপশান সি, গ্রাম পঞ্চায়েত। 23, পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন, এটা হচ্ছে অপশান এ, সভাপতি। নেক্সট, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল, অপশান এ, 1980 খ্রিস্টাব্দে। ঠিক আছে, দেখো 1 নম্বরের যে এসএকিউ আছে প্রশ্নগুলো একবার দেখে নাও এবং বড় প্রশ্নগুলো দেখে নাও, এই সেটে কোন কোন বড় প্রশ্নগুলো পরীক্ষায় দিয়েছে। ঠিক আছে, এবং আমরা কিন্তু সাজেশনের ভিডিও আপলোড করেছি, অবশ্যই একবার দেখে নিও। তো চলো আমরা ইন্টার সেট 2 শুরু করি। দেখো, এখানে শুরু হচ্ছে আমাদের, দেখো এই যেখান থেকে শুরু হয়েছে, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, অপশান এ, ঢাকায়। 2, দেখো এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান
দেশ হলো, অপশান বি লিখবে আমেরিকা। 3, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় কত খ্রিস্টাব্দে বা কোন খ্রিস্টাব্দে, অপশান বি লিখবে 1972 খ্রিস্টাব্দে। 4, দেখো দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন, অপশান সি লিখবে এটা জোসেফ ফ্র্যাঙ্কেল। 5 প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে, অপশান সি 1954 খ্রিস্টাব্দে। 6 প্রশ্ন, ন্যাটো গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, অপশান ডি 1949 খ্রিস্টাব্দে। 7 প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় সাধারণ সভায়, অপশান বি 1950 খ্রিস্টাব্দে। 8, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো, অপশান এ লিখবে 15। 9, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কটি, অপশান ডি লিখবে 111টি। 10, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল, অপশান এ লিখবে 9 বছর। 11, এককক্ষবাদের সমর্থক হলেন, অপশান এ লিখবে ল্যাস্কি। 12 নম্বরের প্রশ্ন, আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে, অপশান বি ব্রিটেনে। নেক্সট দেখো 13, দ্য স্পিরিট অফ লস গ্রন্থটির রচয়িতা, অপশান ডি লিখবে মন্তেস্কু। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম, অপশান সি সিনেট। 15, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো, অপশান বি লিখবে চীন। 16, ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হলো, অপশান এ কমন্স সভা। 17, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন, অপশান এ রাষ্ট্রপতি। 18, ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান হলেন, এটার উত্তর তোমরা লিখবে অপশান সি হবে, এটা অপশান সি করবে, এটা প্রধানমন্ত্রী। আচ্ছা 19, অর্থ বিল প্রথম উপস্থাপিত হয়, অপশান এ লোকসভায়। 20, লোকসভার সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ, অপশান বি 5 বছর। 21, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হচ্ছে, অপশান এ 144। 22, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, অপশান বি বিডিও। নেক্সট, পঞ্চায়েত সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ হলো, অপশান এ 5 বছর। নেক্সট, পশ্চিমবঙ্গের পৌরসভার সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ হলো, অপশান সি লিখবে, এটা 5 বছর। ঠিক আছে, এসএকিউর প্রশ্নগুলো একবার দেখে নাও এবং প্রস্তুত করে রাখো, এবং সেট 2 এ কী কী বড় প্রশ্ন আসছে একবার দেখে নাও। আমরা যে সাজেশনের ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম কমন আছে এখানে। আমরা সেট 3 দেখে নেব, চলো। তো দেখো 1 প্রশ্ন কি বলছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন, এটা অপশান এ করবে বার্নার্ড বারুচ। 2 নম্বর প্রশ্ন, SALT দিয়ে 1 স্বাক্ষরিত হয়েছিল, এটা অপশান এ 1972 খ্রিস্টাব্দে। 3 প্রশ্ন, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল, অপশান সি করবে ঠান্ডা লড়াইয়ে। 4, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন, অপশান সি করবে জোসেফ ফ্র্যাঙ্কলিন। 5, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, অপশান সি ঢাকায়। 6 প্রশ্ন, 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল, অপশান বি 2007 সালে। নেক্সট প্রশ্ন 7, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি, অপশান বি করবে 111টি। 8, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো, অপশান বি 5। 9 নম্বরের প্রশ্ন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন, এটা অপশান ডি করবে সুম্যান। 10 প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত,
অপশান বি নেদারল্যান্ডের হেগ শহরে। 11 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয়। অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্রে। 12 বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো অপশান এ সুইজারল্যান্ড। 13 ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হলো অপশান বি কমন্স সভা। নেক্সট দেখো 14 দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন অপশান এ জে এস মিল। 15 দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, একথা বলেছেন অপশান বি লর্ড অ্যাক্টন। 16 মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। নেক্সট দেখো 17 ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 18 কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশের দ্বারা অপশান এ রাষ্ট্রপতি। 19 রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হতে পারেন? 19 এ 2 জন। 20 নম্বরের প্রশ্ন রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম, এটা হচ্ছে অপশান ডি বিধান পরিষদ। 21 প্রশ্ন জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন, এটা হচ্ছে আমাদের অপশান সি হবে, কিন্তু ডিএম হবে, এটা হয়েছে। 22 প্রশ্ন ভারতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় অপশান ডি 1973 খ্রিস্টাব্দে। 23 কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন অপশান সি কমিশনার। নেক্সট বর্তমানে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো 144টি। হয়েছে। এসএকিউগুলো দেখে নাও একবার এবং বড় প্রশ্নগুলো একবার দেখে নাও, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আর তোমরা কোন সাবজেক্টের WBHA টেস্ট পেপার থেকে তার সলভ চাও কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।